আসসালামু আলাইকুম কাকা বাবু। কিয়া এরকম বোবা টাসকা মারিয়ে তাকাই রয়েছেন কিসের জন্য? আপনাকে সালাম দিলাম কাকু, উত্তর দেবেন না? সালামের উত্তর দিয়ে দেন। উত্তর তো দেব। সালামের অর্থ কি হ্যাঁ তুই জানো? এটা কোনো কথা বললেন কাকু? সালামের উত্তর হয়েছে যাইয়া কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, মানে অর্থ হয়েছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মোর পরে শান্তি বর্ষিত হোক। হায় 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 হায়। তোরা তো চাও যে মোর উপরে অশান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত ঘেরে একটু চাও, আর সালাম কালাম জীবনে কোনদিন মোরে দিয়ে দেখছো? এটা কি ধরনের কথা বলেন কাকা বাবু? মানে একজন সন্তানহারা আব্বার উপরে অশান্তি বর্ষিত হোক এটা আমি কামনা করতে পারি? আমি কি এতটাই খারাপ কাকু? এই তুই কি বলতে আছো? সন্তান হারা তুই কাকে বলতেছো? কেটা সন্তান হারা? আগে কাকু আপনি কোনো খবর পান নাই এখন পর্যন্ত? কিসের খবর? কির খবর কম হলো কি? তুমি কাব্য করতে তো হাসি ঠাট্টা শুরু করে দিতো। দেখা যাইতাম সেটা আপনার পোলা হাব্বা ঢাকা শহর কাছে না বউরে তালাশ করতে। হ্যাঁ গেছো তো। আর শ্বশুর আর দাদি তো জেলের মধ্যে ঢুকাই দিছে, আর কয়েকদিনের মধ্যে ফাঁসি হয়ে যাইবে। মনে করেন যে অপেক্ষা করেন আপনি কাকু, এই সপ্তাহখানেকের মধ্যে লাশ আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। না ঘটনা হচ্ছে কি, ওই যে আইনের মাধ্যমে তো ফাঁসিটা হইতেছে, সন্তানের লাশ বাবা মার কাছে আসবে, এইটাই নিয়ম। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না লাশের জন্য, আপনার কাছে লাশ চলে আসবে ইনশাল্লাহ, আবারও ইনশাল্লাহ। মোর রাতেই দেখি দেখছো? হ্যাঁ কাশি একার পোষাই হলাম। এই তোরে ভুয়া খবরটা দেশে কেনা মান করবো? দেখা দিতাম। গালি গালাজ করেন কেন কাকু? খবরটা দেশে কেনা তোরা? ওকে কাকু আপনার উত্তেজিত হন কিসের জন্য? উত্তেজিত হওয়ার বয়স তো আমার, আপনার তো ঠান্ডা থাকার কথা। ভুয়া খবর কিসের ভুয়া খবর? হ্যাঁ পুরা গ্রামের লোকজন জানে, হ্যাঁ আর আপনি জানেন না, এইটা কোনো কথা? হ্যাঁ কিয়া এই চক্ষু পিনু পিনু করতেছে কা, ঠাস করে চাইতেছেন কা? ও বলতে পারছি হ্যাঁ হ্যাঁ, মানে সন্তানের মৃত্যুর খবর, ফাঁসির খবর একজন বাবা সহ্য করতে পারে না, এই জন্য গ্রামবাসী লুকাইছে, আপনাকে বলে নাই। কিন্তু না না কাকু, আমি পরোপকারী মানুষ, এই বাদল সবার উপকার করিয়ে বেড়ায়, প্রচন্ড রকম পরোপকারী মানুষ আমি তো লুকাইতে পারি না। না না না, এটা প্রকাশ করতেই হইবে। না লাশ তো বাবার কাছে আসবে, আপনার কাছে আসবেই, তখন তো আপনি জানতে পারবেন, তাহলে লুকাই লাভটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেন না? এই খবর তুই পাইছো কই? সত্য করে কদে কেটা বলছে তোর? কাকু বলছে কেনা? আপনার বেয়াই বলছে, আপনার ছেলের শ্বশুর, আপনার ছেলের বউয়ের আব্বা, ওই শিল্পপতি চৌধুরী সাহেব সেকেন্ড চেয়ারম্যানকে সে ফোন করিয়ে বলছে যে ফাঁসি হয়ে যাবে হাবুর, অল্প সময়ের মধ্যে ফাঁসি হয়ে যাবে। মানে খুব রিকোয়েস্ট করে সেকেন্ড চেয়ারম্যানকে বলছে যে সেকেন্ড চেয়ারম্যান আপনি ওই হাবুর নামে একটা ওই চেয়ারম্যান সার্টিফিকেট পাঠাইয়ে দেন। মানে বোঝেন নাই, মৃত্যু কার্যকর করতে হলে তো ওই গ্রামের চেয়ারম্যানের সার্টিফিকেটটা লাগে। হাবুর নামে ওই চেয়ারম্যান সার্টিফিকেটটা অতি সত্বর ডাকযোগে পাঠাইয়ে দিতে বলছে ওই শিল্পপতি চৌধুরী সাহেব। সেকেন্ড চেয়ারম্যান সার্টিফিকেটটা পাঠাই দিচ্ছে? মানে আপনি একটা জ্ঞানী মানুষ হয়ে কি ধরনের কথা বলেন? সে কেন পাঠাইবে না? সে তো আইনের লোক, সে তো চেয়ারম্যান, সে পাঠাইতে বাধ্য। কাকু একটা কথা বলে, মানে আমি তো হাবুর সাথে কত অন্যায় করছি, অপরাধ করছি, সেটা তো আমি বললে শেষ করতে পারবো না। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মায়ের গুঁতো যা লাগে দিয়েছি, কিন্তু আমি তো ওর কাছে মাপ চাইতে পারলাম না কাকু। মানে জীবিত থাকাকালীন অবস্থায় মাপ চাইতে পারলাম না। অবশ্য লাশ বাড়িতে আসলে লাশ ধরে ক্ষমা চামু মানে। আর আগে কাকু একটা কথা, আপনি ওই ছেলের বাপ হিসাবে মানে আপনার কাছে আমি ক্ষমা চাইতে আছি, আপনি ক্ষমা করে দেন প্লিজ। মনে কোনো দুঃখ রাখেন না কাকু, আমার মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। হাবু, ওরে হাবু তুই কোথায়? আল্লাহ আল্লাহ গো, মুই কি করলাম আল্লাহ? এ কথা হওয়ার আগে মোর উপরে ঠান্ডা হলো না আল্লাহ। আল্লাহ গো